হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ বেরিয়ে পড়েছি একটা খুব জাগ্রত মন্দিরে যাব, যেখানে তোমাদের অনেকেই গেছো। আজ আমি এসেছি পূর্ব মেদিনীপুরের একটি খুব ফেমাস জায়গা মা নাচিন্দা মন্দিরে। এখানে আমি বহুবার এসেছি আর এই মন্দিরে মা শীতলা চণ্ডীর অধিষ্ঠান। মন্দিরে প্রবেশ করার আগে সবাই আসে এই পুকুরের জল মাথায় নিতে। কথিত আছে এই পুকুরে নাকি মৎস্য রূপে মা চণ্ডী বসবাস করতেন, তবে এটা কতটা সত্যি আমার ঠিক জানা নেই। আমিও একটু জল মাথায় নিয়ে নিলাম। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। আমি চলে এসেছি মন্দিরের ভেতরে আর এদিকে মায়েরও পুজো শুরু হয়ে গেছে। দেখো এই মন্দিরের চারিদিকে কত ঘন্টা, চুড়ি আরো অনেক কিছু বাঁধা রয়েছে। এগুলো সবই কিন্তু সাধারণ মানুষের দেওয়া, কারণ এই মন্দিরে আসলে সকলের মনস্কামনা মা পূর্ণ করেন। এই মন্দিরের বহু পুরাণ কাহিনী রয়েছে। এই মন্দিরের আশেপাশে বহু সময় মা শীতলাকে নানান রূপে দেখা যায়। এই মন্দিরে মাকে পবিত্র মনে পুজো দিলে মানুষ রোগ ব্যাধি থেকে মুক্তি পায়, মানুষের মনস্কামনা পূরণ হয়। মন্দিরের একদম পাশেই রয়েছে এই নাগপঞ্চমী গাছ। এখানেও দেখো বহু মানুষ মানত করে ধাগা বেঁধেছে। আমিও একটু পুজো করছিলাম এই পবিত্র বৃক্ষকে। ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। শীতলা মন্দিরের পাশেই রয়েছে এই রাধাকৃষ্ণ মন্দির। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো অবশ্যই জানিও। তারপর বাসে উঠে পড়েছি, কারণ এখন আমি যাব শপিং এ। এই যে শপিংও কমপ্লিট মোটামুটি। আর এটা হচ্ছে আমাদের কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা কলকাতা, ওড়িশা, মেদিনীপুর সব জায়গার বাস পেয়ে যাবে। আজকের গুরু এখানেই শেষ। সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।